প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশুক টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই খবরটি শোনার আগে একবার গভীর শ্বাস নিন আর নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কারণ এটা কোনো সাধারণ ক্রিকেট সংবাদ নয়। এটা ক্ষমতা, আধিপত্য আর একটি দেশের সম্মানহানির হাস্যকর ও নির্লজ্জ প্রচেষ্টার খবর। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি, যে সংস্থার নামের সঙ্গে জড়িয়ে আছে ন্যায়, নিরপেক্ষতা আর বৈশ্বিক মর্যাদার কথা, সেই আইসিসি আজ নগ্ন হয়ে দাঁড়িয়েছে প্রশ্নের কাঠগড়ায়। আশা ভরসার এই প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত আজ দেখিয়ে দিল ভারতীয় প্রভুত্বগিরির নির্লজ্জ প্রদর্শন। আইসিসি এবার আর কোনো ইঙ্গিত দেয়নি, কোনো অনুরোধ বা প্রস্তাবনাও দেয়নি। একেবারে খোলাখুলি বলেছে, স্পষ্ট করে কাগজে লিখে পাঠিয়েছে তিনটি অপমানজনক শর্ত বাংলাদেশের জন্য। দর্শক, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, এগুলো কি শর্ত হতে পারে? আমরা সবাই জানি কোন পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নিরাপত্তার প্রশ্ন তুলেছিল, অথচ উল্টো আমাদের শর্ত দেয় আইসিসি। এখনই জানতে পারবেন কি সেই শর্তগুলো। শর্ত তো নয়, যেন অপমানের তালিকা। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশের জন্য রয়েছে তিনটি উদ্ভট নিরাপত্তার ঝুঁকি, এবং এই ঝুঁকি বিবেচনায় নিয়েই নাকি এই শর্তগুলো প্রযোজ্য করা হয়েছে বাংলাদেশের উপর। চলুন তাহলে একে একে দেখি কেমন সেই ঝুঁকির আশঙ্কা আর কেমন তার শর্তগুলো। দর্শক, আগেই বলছি, আইসিসি শর্তগুলো শুনলে আপনারই মাথা এলোমেলো হয়ে যাবে। তাই বলছি, শান্ত থাকুন, নিজেকে শান্ত রাখুন। ফিরছি একটু পর। আসুন দেখি আইসিসি আমাদের জন্য কি ধরনের নিরাপত্তা ঝুঁকি আইডেন্টিফাই করেছে, আর সেই বিবেচনা আমাদের শর্তগুলো, আমাদের জন্য শর্তগুলো কি কি। দর্শক, প্রথম ঝুঁকিটা একবার চিন্তা করুন, মুস্তাফিজুর রহমান। হ্যাঁ দর্শক, বাংলাদেশের সেরা বলার, বিশ্বকাপের ভয় ধরানো যে অস্ত্রটা আমাদের, আইসিসির মতে এই মুস্তাফিজ দলে থাকলে নাকি নিরাপত্তার ঝুঁকি বাড়বে। এখন প্রশ্ন উঠছে, মুস্তাফিজ কি ক্রিকেটার নাকি অ্যাটম বোমা? ক্রিকেটের সবচেয়ে সহজ সরল, একেবারে নির্ঝঞ্ঝাট ছেলে মুস্তাফিজ, তাকেই বলছে নিরাপত্তার জন্য হুমকি। একজন খেলোয়াড় কবে থেকে একটি দেশের জন্য নিরাপত্তাজনিত সমস্যা হয়ে গেল, আমরা জানলাম না, কেউ জানলো না। বুঝতেই পারছি কারণটা একেবারে স্পষ্ট। আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া আর তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এর প্রতিবাদ ভারতের জন্য দারুণ এক অস্বস্তি। আর সেই অস্বস্তির দায় গিয়ে পড়লো মোস্তাফিজের ঘাড়ে। এটাই কি আইসিসির নিরপেক্ষতা? দ্বিতীয় ঝুঁকি শুনলে আপনার মাথা আরো খারাপ হয়ে যাবে। বাংলাদেশের জাতীয় দলের জার্সি, লাল সবুজের জার্সি, যেটা আমাদের অহংকার, আমাদের গর্বের, আমাদের পতাকার রং। আইসিসির দাবি, এই জার্সি পরে বাংলাদেশের সমর্থকরা ভারতে ঘোরাফেরা করলে নাকি হামলার আশঙ্কা থাকবে। তাহলে প্রশ্ন তো এসেই যায়, যে দেশে একটি জার্সি মানুষের জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায়, সে দেশ কি করে বিশ্বকাপের মতো একটা ইভেন্ট আয়োজন করতে পারে? কিভাবে আমরা তার ভরসা করতে পারি? এটা কি নিরপেক্ষতার অজুহাত, নাকি একটি জাতির পুরোটা পরিচয় মুছে ফেলার এক অপচেষ্টা? এবার আসুন তৃতীয় ঝুঁকির কথা, বাংলাদেশের নির্বাচন। শুনে অবাক হচ্ছেন, আমরাও হয়েছিলাম প্রথমে শুনে। আইসিসির ভাষায় বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসবে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তাজনিত সমস্যা নাকি ততই ঝুঁকির মধ্যে পড়বে। মানে কি বাবা, বুঝলাম না। বিশ্বকাপ খেলতে চাইলে একটি স্বাধীন দেশকে তার নির্বাচন পর্যন্ত পেছাতে হবে? মামাবাড়ির আবদার? ভারত কি আমাদের শালা, যে দুলাভাইয়ের কাছে আবদার করলো আর হয়ে গেল? দর্শক, একবার চিন্তা করুন, এটা কি ক্রিকেট সংস্থার কথা হতে পারে, নাকি ঔপনিবেশিক প্রভুর হুমকি? এই তিনটি দাবিকে বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক কথায় বলেছেন, উদ্ভট, অবাস্তব এবং অযৌক্তিক। তিনি এটা নিয়ে আরো বলেছেন যে তা একদিন ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেছেন স্পষ্ট করে, সেরা বলার বাদ দিয়ে দল হবে না, সমর্থকদের জার্সি খুলে নিতেও বলা হবে না, আর একটি স্বাধীন দেশের নির্বাচনও কারো ইচ্ছায় পেছানো হবে না। এই বক্তব্য শুধু প্রতিবাদ নয়, এটা একটা শক্ত মেরুদণ্ডের প্রদর্শন। বরং এখানে উঠে আসে সবচেয়ে বড় প্রশ্নটা, আইসিসি কি সত্যি একটি বৈশ্বিক সংস্থা, নাকি তারা আজ ভারতের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে? ভারতের ভেতরেই ভেন্যু বদলের সুযোগ দিয়ে চেন্নাই ও তিরুবনন্তপুরমের নাম প্রস্তাব করা হয়েছে, যা রীতিমতো আরো হাস্যকর। আরে বাবা, এ সবই তো ভারতেরই মাটি। আমরা তো কোনো জায়গার নাম উল্লেখ করিনি। আমরা বলেছি ভারতেই খেলতে যাব না। বাংলাদেশের স্পষ্ট ঘোষণা, সমস্যা কিন্তু মাঠ নয়, সমস্যা পুরো ভারতের পরিবেশ, ভারতের উগ্র সাম্প্রদায়িক হুমকি। সমস্যা স্বাধীন বাংলাদেশের উপর ভারতীয় সাম্রাজ্যবাদী মানসিকতা। সমস্যা ভারতের মাটিতে নিয়ন্ত্রণহীন নিরাপত্তার।
এই কারণেই বিসিবি বলেছে ভেন্যু বদলাতে হলে ভারতের বাইরেই দিতে হবে, হোক সেটা শ্রীলঙ্কা, পাকিস্তান বা অন্য কোনো দেশ, আরব আমিরাত হোক, পৃথিবীর অন্য যে কোনো জায়গা হোক, তবু অন্তত ভারতের মাটিতে নয়। আইসিসি কতটা ভারতের সেবাদাসে পরিণত হয়েছে এই চিঠির ভাষায় বাংলাদেশ সেটা দেখতে চায়। ভারতীয় প্রভুকে খুশি করার এমন আইসিসিও ভাষা আমরা আমাদের স্মৃতিতে, মননে, মগজে আর্কাইভ করে রেখে দিতে চাই। বাংলাদেশের প্রজন্ম থেকে প্রজন্ম জাতীয় আত্মমর্মে আঘাত করা এই চিঠির প্রতিটি শব্দ যত্ন করে সংরক্ষণ করে রেখে যেতে চাই কোনো এক সুসময়ের সুযোগের জন্য। আমাদের সাফ কথা, শেষ কথা, মোস্তাফিজকে বাদ দিয়ে নয়, জাতীয় অহংকার জার্সি খুলেও নয়, এমনকি নির্বাচন পিছিয়েও নয়। বাংলাদেশ ক্রিকেট খেলে মাথা উঁচু করে, কোনো উদ্ভট অযৌক্তিক আর শর্ত সাপেক্ষে নয়। দর্শক, আজ প্রশ্নটা কিন্তু ক্রিকেটের নয়, আজ প্রশ্নটা সম্মানের, সার্বভৌমত্ব আর স্বাধীনতার। কোনো চাপে মাথা নত করার নয়। আমরা অবশ্যই সকল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করব। আমরা জানতে চাই, আইসিসি যেখানে বিশ্ব ক্রিকেটের একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হয়েও বিশ্বকাপের মতো একটি বড় ইভেন্টে অংশ নেয়া একটি দলকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, উল্টো বাংলাদেশের ঘাড়েই নিরাপত্তা ঝুঁকির দায় চাপাতে চায়, সেখানে তারা ভবিষ্যতে কি করে ক্রিকেট উন্নয়নে কাজ করতে পারবে? কেমন করে বা পুরো ক্রিকেট দুনিয়াকে নিরাপদ রাখতে পারবে? সেটি এক বিরাট প্রশ্ন কিন্তু এই মুহূর্তে। এই প্রশ্নের জবাব আইসিসিকেই দিতে হবে। কারণ ক্রিকেট বিশ্ব এখন দেখছে কিন্তু যাদের নিয়ন্ত্রণ করার কথা শুধুই ক্রিকেট খেলা, অথচ তারা ক্রিকেটের আড়ালে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে পুরো একটি দেশ, পুরো একটি জাতিসত্তাকে, পুরো একটি দেশের আবেগ আর অহংকারকে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। এমন বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণ ও প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন দেশক টিভিতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকতে নোটিফিকেশন বেল অন রাখুন সব সময়। ইচ্ছে করলে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর টিকটক ফলো করুন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্ত থাকুন। ধন্যবাদ।